দুনিয়া একজন মুসলিমের জন্য এমন এক কারাগার যেখানে প্রতিটি নিঃশ্বাসই এক একটি পরীক্ষা, প্রতিটি ইচ্ছা এক একটি সংগ্রাম, আর প্রতিটি প্রলোভন এক একটি দরজা, যা হয় তাকে জান্নাতের পথে নিয়ে যায়, নয়তো নফসের দাসত্বে ফেলতে চায়। এই দুনিয়ার আড়ম্বর, সুখ, সম্পদ, খ্যাতি সবই আসলে এক মরীচিকা, যা মুমিনের হৃদয়ে শান্তি আনে না, বরং তাকে মনে করিয়ে দেয় তার প্রকৃত বাড়ি এ পৃথিবী নয়। সে জানে এই দুনিয়া যতই সুন্দর দেখাক না কেন, এটি তার বিশ্রামের জায়গা নয়, বরং এটি এক দীর্ঘ সফরের বিশ্রামস্থল, যেখানে সে শুধু অল্প সময়ের জন্য থেমেছে, তারপর আবার রওনা দেবে তার চিরন্তন গন্তব্যে। একজন সত্যিকার মুমিন বুঝে নেয় যে আল্লাহ তাকে এই দুনিয়ায় বন্দী রেখেছেন শুধু তার ঈমানকে পরীক্ষার জন্য, যাতে সে শিখে নেয় ধৈর্য, কৃতজ্ঞতা, নিয়ন্ত্রণ আর তাওয়াক্কুলের অর্থ। সে যখন গুনাহের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আসলে সে নিজের নফসকে জয় করে, নিজের রূহকে মুক্ত করে। আর এই মুক্তিই হলো সেই প্রকৃত স্বাধীনতা, যা কোনো দুনিয়ার রাজাও পায় না। এই কারাগারে থাকতে থাকতে মুমিন কখনো কখনো ক্লান্ত হয়, অশ্রু ফেলে, কষ্ট পায়, কিন্তু তার হৃদয়ের গভীরে এক অবিনাশী আশার আলো জ্বলে থাকে যে একদিন সে ফিরে যাবে তার রবের কাছে, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, নেই কোনো বিচ্ছেদ, শুধু শান্তি, ভালোবাসা আর অনন্ত সুখের বসবাস। তখন সে বুঝতে পারবে এই দুনিয়ার প্রতিটি দুঃখ আসলে ছিল এক একটি সিঁড়ি, যা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দুনিয়ার কারাগার যতই অন্ধকার হোক, একজন মুসলিম জানে তার হৃদয়ে লুকিয়ে আছে তাওহীদের আলো, যা তাকে দিশা দেখায়, সান্ত্বনা দেয় আর স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া আমার জন্য নয়, আমার জন্য অপেক্ষা করছে সেই জান্নাত, যেখানে আল্লাহ নিজ হাতে আমার কষ্টের পুরস্কার দেবেন।